করার মতো তাদের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা তাজমহল নিয়ে কথা বলি। তাজমহল তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান, এটা আমরা সবাই জানি। তারপর আসেন কুতুব মিনার। কুতুব মিনার কে তৈরি করেছেন? কুতুবউদ্দিন আইবেক। লাল কেল্লা কে তৈরি করেছেন? সম্রাট আকবর। দিল্লির পুরনো কেল্লা কে তৈরি করেছেন? সম্রাট শাহজাহান। চারমিনার কে তৈরি করেছেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ। ভারত তাদের মিসাইল নিয়ে গর্ব করে, অথচ সেই মিসাইল প্রথম বানান টিপু সুলতান। ভারত তাদের সবচেয়ে বড় প্রাচীন যেই রোড নিয়ে গর্ব করে, সেই 3000 কিলোমিটার গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বানিয়েছেন মুসলিম শাসক শেরশাহ। তারপর ভারত আরো একটা ব্যাপারে গর্ব করে, অপ্রতিরোধ্য মঙ্গলরা ভারতে এসে পরাজয়ের স্বাদ গ্রহণ করেছিল। সেই পরাজয়ের স্বাদ মঙ্গলদেরকে কে দিয়েছিল? সেই পরাজয়ের স্বাদ দিয়েছিল যার নাম, তার নামটা বলার আগে আমি বলে নিই, তিনিও একজন মুসলিম ছিলেন এবং তার নাম হচ্ছে সুলতান আলাউদ্দিন খিলজি। যদি তিনি মঙ্গলদের বিরুদ্ধে জয়ী না হতে পারতেন, তাহলে ভারতের ইতিহাস হতো করুণ এবং খুবই শোচনীয়। কেননা তৎকালীন সময়ে মঙ্গলদের অত্যাচার এবং তাদের নির্যাতন যে কোনো কিছুকেই হার মানাতো। মঙ্গলরা যেখানে অভিযান চালাতো, সেখানে লুটপাটের পাশাপাশি তারা সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত। তারা বৃদ্ধ, নারী, শিশু নির্বিচারে অত্যাচার করত এবং সবাইকে হত্যা করে ফেলতো। তারপর ভারতের একটা জাতীয় স্লোগান আছে, এটা আমরা সবাই জানি, সেটা কি? জয় হিন্দ, মানে হিন্দুস্তানের জয় কিংবা ভারতবাসীর জয়, তাই না? সেই জয় হিন্দ, এটা কে সর্বপ্রথম বলেছিলেন? যিনি জয় হিন্দ শব্দটা সর্বপ্রথম বলেছিলেন তার নাম হচ্ছে আবিদ হাসান সাফরানি। অথচ কজন এটা জানে? কজন ভারতীয় নাগরিক এটা জানে? ভারতের জাতীয় সঙ্গীতের পর তারা সবচেয়ে বেশি যে সঙ্গীতটাকে শ্রদ্ধা করে, তারা তাদের দেশপ্রেমের বহিঃপ্রকাশ হিসেবে সেই সঙ্গীতটা গায়, সেটা হচ্ছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এটা আমরা সবাই জানি। এটার রচয়িতাকে, এটা কি আমরা জানি?